প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের ঘটনা। কে বেশি জ্ঞানী, এর পরিপ্রেক্ষিতে বুখারী শরীফে একটি হাদিসে ঘটনাটি এসেছে। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। একদিন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। জৈনিক এক ব্যক্তি প্রশ্ন করল, সব মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? হজরত মুসা আলাইসাল্লামের জানা মতে তার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ ছিলেন না। তাই বললেন, আমি সবার চেয়ে অধিক জ্ঞানী। আল্লাহ তাআলা তার এই নৈকট্যশীল বান্দাদেরকে বিশেষভাবে গড়ে তোলেন, তাই এর উত্তরে তিনি পছন্দ করলেন না। এখন বিষয়টি আল্লাহ তাআলার উপর ছেড়ে দেওয়াই ছিল আদব, অর্থাৎ এ কথা বলে দেওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এর উত্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিসসালামকে তিরস্কার করে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম প্রার্থনা জানালেন যে তিনি অধিক জ্ঞানী হলে তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য আমার সফর করা উচিত। তাই বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করো। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবে। হজরত মুসা আলাইহিসসালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিল। পথিমধ্যে একটি প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এদিকে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যাওয়ার সাথে সাথে আরও একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনাটি দেখলেন। হজরত মুসা আলাইহিসসালাম নিদ্রিত ছিলেন। যখন জাগ্রত হলেন, তখন ইউশা ইবনে নুন মাছের এই আশ্চর্যজনক ঘটনাটা তার কাছে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ এক দিন এক রাত সফর করার পর সকালবেলায় হজরত মুসা আলাইহিসসালাম খাদেমকে বললেন, আমাদের নাশতা আনো, এই সফরে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ল। সে ভুলে যাওয়ার ওজর পেশ করে বলল, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর বলল, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, ওই স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্তরখণ্ডের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি আপাদমস্তক চাদরে আবৃত হয়ে শুয়ে আছে। হজরত মুসা আলাইহিসসালাম ওই অবস্থায় সালাম করলে হজরত খিজির আলাইহিসসালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালামের শব্দ কোথা থেকে এলো? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। হজরত খিজির আলাইহিসসালাম প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মুসা? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। হজরত খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হে মুসা, আমাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন যা আপনার কাছে নেই। পক্ষান্তরে আপনাকে এমন জ্ঞান দিয়েছেন যা আমি জানি না। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি কোনো কাজে আপনার বিরোধিতা করব না। হজরত খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতেই চান তাহলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তার স্বরূপ বলে দিই। একথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা হজরত খিজির আলাইহিসসালামকে চিনে ফেলল এবং কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই হজরত খিজির আলাইহিসসালাম কোরালের সাহায্যে নৌকার একটি তক্তা খুলে ফেললেন। এতে হজরত মুসা আলাইহিসসালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়। এটি আপনি অতি মন্দ কাজ করলেন। হজরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তখন হজরত মুসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি আমার অঙ্গীকারের কথা ভুলে গিয়েছি, আমার প্রতি কঠোর হবেন না।
হযরত মুসা আলাইহিস সালাম প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। ইতিমধ্যে একটি পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চক্ষু পানি তুলে নিল। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমারও আপনার জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ওইটুকুই পানির সমানও নয়, যতটুকু এ পাখির চক্ষুর সাথে রয়েছে সমুদ্রের পানি। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের কূল ধরে চলতে লাগলেন। হঠাৎ হযরত খিজির আলাইহিস সালাম একটি বালককে অন্য বালকদের সঙ্গে খেলা করতে দেখলেন। হযরত খিজির আলাইহিস সালাম বালকটির মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মরে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণকে বিনা অপরাধে হত্যা করেছেন। এটি একটি বড় গুনাহের কাজ করলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এ ব্যাপারটি পূর্বাপেক্ষা গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর আবার তারা চলতে লাগলেন। এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। ওরা খাবার দিতে অস্বীকার করল। হযরত খিজির আলাইহিস সালাম ওই গ্রামে একটি প্রাচীরকে পতন্ন মুখ দেখতে পেলেন। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমারও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। উপরোক্ত ঘটনাক্রয়ের তাৎপর্য হযরত মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করলে, যেগুলো দেখে আপনি ধৈর্য ধরতে পারেননি। হযরত মুসা আলাইহিস সালাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। তাই এই ঘটনা থেকে আমরা দেখলাম ধৈর্য মানুষের অনেক বড় একটি গুণ। যদি হযরত মুসা আলাইহিস সালাম আরও কিছুক্ষণ ধৈর্য ধরতে পারতেন তাহলে আরও অনেক জ্ঞান জানতে পারতেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।